অনেকক্ষণ তো হলো মাঠে কাজ করছি, প্রচুর খিদেও পেয়েছে। যাই, বাড়িতে গিয়ে দুমুঠো খেয়ে আসি। মা মিতু, কই রে মা, কোথায় গেলি তুই? এই তো বাবা, তুমি চলে এসেছো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার আজকে এত দেরি হলো কেন? হাতের কাজগুলো সেরে আসতেই দেরি হলো রে মা। ঠিক আছে বাবা, তুমি হাত মুখ ধুয়ে এসো। ঘরে কিছু মা, তুই খেয়েছিস? না বাবা, আমি পরে খাবো। তুমি এখন খেয়ে নাও তো। ও, বুঝতে পেরেছি, খাবার আর নেই তাই না? তুই সবটুকু মুড়ি আমাকে খেতে দিয়েছিস? আরে না না, খাবার আছে তো বাবা, তুমি খাও, আমি পরে খেয়ে নেব। হয়েছে, আর পাকামি করতে হবে না। আয়, এই খাবারটাই দুইজনে খাই। কিন্তু এইটুকু খাবারে যে আমাদের দুজনের হবে না বাবা। তুমি সারাদিন কত কাজ করো, এইটুকু খাবার না খেলে কাজ করবে কিভাবে? ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তাড়াতাড়ি হাত ধুয়ে আয়। যেটুকু খাবার আছে তা দিয়েই দুজনের পেট ভরে যাবে। আচ্ছা বাবা। কি গো ভাই, কি খবর তোমার? আরে ঘটক যে, আমার আবার কি খবর? এই তো চলছে দিনকাল কোনো রকম। তো কোথাও যাচ্ছিলে বুঝি? হ্যাঁ, তোমার বাড়িতেই তো যাচ্ছিলাম, তার আগেই দেখা হয়ে গেল। ভালোই হলো। আমার বাড়িতে যাচ্ছ কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটা ভালো খবর আছে গো। একটা ভালো সম্বন্ধ পেয়েছি। ছেলের বিরাট বাড়ি, ননদ শাশুড়ি নেই, একদম সুখের সংসার হবে গো তোমার মেয়ের। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো খবর। খুব ভালো খবর কি, এ তো বিরাট খবর। তবে ছেলের দেওয়া নেওয়া একটু বেশি বুঝলে। 10,000 টাকা আর গা ভর্তি গহনা, আর কিছুই চাই না। কি, 10,000 টাকা আর গা ভর্তি গহনা? এসব কি বলছো গো ভাই? আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়, আমি এত কিছু কোথায় পাবো? এই পাত্র হলো সোনার টুকরো পাত্র, বুঝলে। এই পাত্র যদি হাতছাড়া করো তাহলে তোমাদের নিজের কপালই খারাপ। বলি, মেয়ে তো তোমার একটাই নাকি? একটু ধার খরচ করে ব্যবস্থা করলেই হয়। আচ্ছা বেশ, আমি একটু চিন্তা ভাবনা করি, তারপর তোমাকে বলবো। তো চিন্তা করো আর যাই করো, তবে মনে রেখো, তাদের জন্য প্রত্যেক দিন পাত্রীর লাইন ধরে আসা যায়। আমি তাদের অনেক কাছের লোক, তাই আমি যদি তোমার মেয়ের সম্বন্ধটা নিয়ে যাই তারা ফেলতে পারবে না। দেখো, তবে আবার বেশি দেরি করে সম্বন্ধটা হাতছাড়া করে ফেলো না। বেশ, আমি ভাবছি। মেয়েটার এত ভালো ঘরে সম্বন্ধ এলো, আর আমি কিছুই করতে পারছি না। আমিই বা আবার কি করব? যার কোনো চালচুলো নেই, দিন আনতে দিন ফুরায়, সে কিভাবে এত টাকা জোগাড় করবে? আমি কাল একবার জমিদার মশাইয়ের কাছে যাব, তার কাছে কিছু সাহায্য চাইবো। দেখি দেয় কিনা। ঘর বাড়ি বন্ধক রেখে তার কাছে যে ঋণ করেছিলাম সেটাই তো এখনো শোধ দিতে পারলাম না। আবার কি ঋণ দিবে আমাকে? তাও গিয়ে দেখি একবার। কি রে মা, তুই এখানে এখনো ঘুমাসনি? ঘুমাতেই তো যাচ্ছিলাম বাবা, তোমার ঘরে আলো দেখে এলাম। তুমি এত রাতে বসে বসে কি ভাবছো এত? না রে মা, কিচ্ছু ভাবছি না। আমি এই তো ঘুমাতেই যাব। তুই যা, ঘুমিয়ে পড়, আর জেগে থাকিস না। আচ্ছা বাবা, ঠিক আছে। জমিদার মশাই, আমার মেয়ের বিয়ে দেব, আমার কিছু টাকার প্রয়োজন। আপনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। আবার টাকা ধার নিতে এসেছিস? আগের টাকাগুলো তো এখনো শোধ করিসনি। না না, আর টাকা দিতে পারবো না। আগের ঋণগুলো তাড়াতাড়ি শোধ কর। আর ভুলে যাস না, তোর বাড়ির দলিল কিন্তু আমার কাছে। ঋণ শোধ করতে না পারলে কি হবে সেটা খুব ভালো করেই জানিস। যা এখন।
আরে পুকুর পাড়ে এসব কিসের গাছ হয়েছে? গাছে আবার সাদা সাদা কিছু ধরেছেও। এই গাছগুলো তো আগে এখানে দেখিনি। দাঁড়াও, বাবাকে ডাকি। বাবা, ও বাবা, কোথায় তুমি? দেখে যাও কি হয়েছে। কি রে মা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? দেখো বাবা, পুকুর পাড়ে কিসের একটা গাছ হয়েছে। এই গাছগুলো তো আগে দেখিনি। কেমন অদ্ভুত দেখতে, তাই না? আরে তাই তো, এ তো দেখি মুক্তা। গাছের মধ্যে মুক্তা, এ কিভাবে সম্ভব? আর এই গাছগুলো এখানে এলোই বা কি করে? এ কি, কে আপনি? এখানে কি করে এলেন? আমি হলাম পরী। আমি তোমাদের কষ্ট দেখে এই গাছগুলো তোমাদের উপহার দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো এই গাছ থেকে মুক্তো তুলে তোমাদের চাহিদা মেটাতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাদের সাহায্য করার জন্য। আমাদের যে কপাল খুলে গেল রে মা। এবার আমি ধুমধাম করে তোকে বড় ঘরে বিয়ে দিতে পারবো।